বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা মাছের রেসিপি করব, সেটা হচ্ছে লইট্টা মাছ। এখানে আধা কেজি লইট্টা মাছ নিয়েছি আর এটা ভালো করে কুটে ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর মাছগুলো যখন আপনারা হলুদ মরিচ মাখাবেন তখন মাছগুলো খুব ভালো করে চিপে নেবেন। এটার ভিতরে কিন্তু প্রচুর পানি থাকে। আমি এটা এখন ভেজে নিব, তারপর পানি বের হবে কিছুটা। খুব ভালো করে কিন্তু চিপে নিতে হবে, একে চিপে নিয়ে শুকিয়ে তারপরে হলুদ মরিচ মাখাবেন। এই মাছগুলো যখন মানে ভাজতে শুরু করবেন বা আমি যখন ভাজতেছিলাম, এই চিহ্নটা দেখেন এতটুকু পানি উঠেছিল। এক একে পানি উঠে এটা থেকে পানিটা যখন শুকিয়ে যাবে তেলটা বের হবে তখন মানে বুঝবেন যে মানে এটা এক সাইড ভাজা হয়েছে, আর সেটা তখন উল্টিয়ে দিবেন। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এটা এখন আমি নামিয়ে ফেলবো মাছগুলো। এই তেলটাতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, 1 চামচ থেকে একটু কম হবে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দিবেন কারণ মাখানোর সময় লবণ দেওয়া হয়েছিল। মিডিয়াম সাইজের একটা টমেটো আছে এখানে, সেটা দিয়ে দিচ্ছি, লম্বা করে কেটেছি। মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেল আর আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব। তরকারিটা বলক উঠে গেছে আর এখন আমি মাছগুলো দিয়ে দিব। অনেকে হয়তো লইট্টা মাছটা পছন্দ করেন না, রান্না করতে হয়তো অনেকে আমরা জানি না, এই জন্যই। কিন্তু রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা। এখানে জিরার গুঁড়া আছে আধা চামচ, সেটা দিয়ে দিলাম। আর এটা আমি এখন ঢেকে দেব, আঁচটা একটু কমিয়ে প্রায় 10 মিনিটের মতন ঢেকে দিব। 10 মিনিট পর আমি আসলাম। তরকারিটা মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে আর তরকারিটা হয়েও গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে 2 মিনিট মানে এটা চুলায় রাখবো। খুব সহজ একটি রেসিপি আর এই মাছটা খেতেও ভালো লাগে, খারাপ না মাছটা। আপনারা এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এইভাবে রান্না করে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।